যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এটাতেও ক্লিক করে রাখুন। এরপরে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। কিতো দিছে চিল্লাস কেনে আগামী কাল ঈদ মুবারক আবার নতুন খবর ফিল্ম বা ঈদ মুবারক আগামী কাল ঈদ মুবারক আগামী কাল ঈদ মুবারক। তুই কই গেছলে রে পুত? কাল ঈদ দিব আমি ঈদ করতাম আমার নতুন খবর কিনে দিতি আগে আমার নতুন খবর কিনে দিবাই দিমো রে পুত দিমো, তোরে যে না দিলে তোর বাপের আত্মা শান্তি পাইতো না রে পুত। আচ্ছা রে পুত যা বুঝলটা করিয়া। হে আল্লাহ, এই বাচ্চাটার কিলা আমি হাসি ফুটাইতাম, তুমি আমার পথ দেখায় দাও আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি পথ দেখাও আমার আল্লাহ। কিলা আমি বাচ্চাটার মুখ হাসি ফুটাইতাম আল্লাহ। গাঁত এত গরু দেখে আইলাম, একটা গরু তো আমার পছন্দ হইল না। বাগরজা গাঁত মনে হয় আপনি গরু কিনতে পারতাম কেনে আমি কিতা টেকা দিয়ে গরু কিনতাম না নি। নো 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 আমি একথা বলছি না। আপনি যত বড় গরু সাইরা এত বড় গরু আপনি গাঁত পাবেন না। আমি তো মনে করছি তুই আমারে ইনসাফ করবে। না 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 ইনসাফ নাই, আপনি বলেন ইনসাফ, সে হলে গিয়া শুদ্ধ হবে। এত সিদ্ধ সিদ্ধ মারাইস না, কত আগর লেখাপড়া এত খান যে মনে রয়েছে ওখানেও গো। ওকে ওকে এরে হুন, তুই আমার লগে বাংলায় মাতিস, ইংলিশ মারাইস না। ইংলিশ মারাইলে তুই আমার আগে উবাইতে পারতে নাই। আসল কথা দাউকা দুলা ভাই, ঈদের নু 2 দিন বাকি, এরপরে নু গরু ভাই তাই না সব তো করে করে ঘুরে রায়, আবার রোজ নে রায়, কামর কাম তো কোনটাই করতে পার দেয় না, আবার জ্ঞান দে রায়। শেখার দায়িত্ব আমাকে দিবেন, সব ঠিক হয়ে যাবে। আরে বেটা আরে ইংলিশ আর হিহিন মারাইও না, কিতা কি কই যাইব। ইটা আমার বালা করে জানা আছে, আমি বাকর খানায়, আমি হইলাম সুনাউল্লাহ। গাঁর সবচাইতে দামি গরু আমার ওয়া লাগবো। হ্যাঁ আমি বাকর খার উপরে টাকা লাগবো। আমি এখান চাইলাম ফুটানি দেখো গলার দরিয়া লাগাইয়া, তুই চাইরা না লন্ডন হিসাবে চাইরা। তোমরার মায়ায় আমি পাগল হয়ে যাইব রে। আজকুর কাম শেষ, আমি যাইরাম কি। খাইল তোরা সকাল আইস, আমার মেহমান আইতা পারে। কইসলাম তোরাতে একা
বাড়াইয়া দিতা বাচ্চাগুলো লাগে তোরা কাপড় লইতাম আসলাম সারা দুনিয়ায় লাইলেও তোর পেট পড়তো না গো শুনা 2 দিন আগে টাকা 300 নিলে এখন আবার কে টাকা খুঁজছ এগুলো খামার টাকা নিছে রে ভাই ও বেটি এ দুয়োটা ইলা কিফটা ইটার কথাই তুই কষ্ট পাইছ না কাল সকালে ইয়ার টাকা নিস এই ইগুর মুখে ছাইয়া তো তোমরা শহীদ হয়ে যাইবাই দেখি আর না খামো বারই যায় চাক্কা দিলাই আমরা যাই কি চাক্কা কিওর চাক্কা এত বড় দুইটা গাড়ি চালাইতে হইলে ছাক্কা লাগবো লন্ডন সব আজকাল দুইও মিয়াই মজা করা শিকি লাইছ আল্লাহ কিতা লাগি দুইখান ফাও দিছ আল্লাহ দিছে না আটাল লাগে তাইলে চাক্কা লাগাই যাই কোনে কেন সবটা বুঝই আর এখান বুঝই না নি ও বেড়ার বাচ্চেন রে ওখান বুঝছি টাকা 1 টাকা বিফলে গেছে না সব টাকা হাতত লেখা আছে আচ্ছা যাও গিয়া খামা লাগো যাও আসসালামু আলাইকুম যাও বাজারের বড় গরু কিনতে হইব যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম শোনা ভাই ইতারে তো রহম বাড়াই দিলা কত হইল গিয়া ইটারে যদি চুড়াচুড়ি না দেই যে বাখর খাল লগে গিয়া নু হাত মিলাই লইব আর আমার 12টা বাঁচাই দিব এর লাগি দেই আর কি হ্যাঁ বুঝছে রে ইয়ে করিও এই গাঁত তুমি যে আটা যে করো দোকানেও বুঝিয়া চাটা খাইও আর মানুষরে খুইও যে এবার গরু কুরবানির গরু কিনছি 4 লাখ টাকা দিয়া বুঝছো নি হ্যাঁ খুইও গাঁও রখলর উপরে দিয়ে আমার নামটা থাকতইব বড় গরু ইখান হইও বাঘর কারে আমি তলে ফেলাইয়া উপরে উঠতাম হইব বুঝছো নি হ্যাঁ খেয়াল থাকবো নি চলো বুঝিয়া অকল মানুষের লোক ওখানটা গপ করিও হ্যাঁ যাও কি 4 লাখ কইও হ্যাঁ ঠিক আছে যাই কি বাঘর খা সোনাউল্লা লন্ডনের লোকে ফুটানি করে কোনো লাভ নাই সোনাউল্লা 4 লাখ টাকা দিয়া বাজারত সেরা গরু কিনছে হ্যাঁ আমার লোকে ফুটানি করে কোনো লাভ নাই রে বাঘর বশির মিয়া যেমনে পারো যেভাবে পারো গাঁত প্রচার করো এত টাকা দিয়ে কুরবানি কিনছি মানুষের না আনলেও হয়নি মানুষে উনকা দো তুমি প্রচার করো ইটা গীতা বলেন প্রচার করমু মানে এমন প্রচার করা দিমু গাব সুনাউল্লার খালা দুমাবা হইলেই নাম আমার বশির মিয়া বশির মিয়া মানুষের মুখে মুখে জানো বাঘর খান আম খান থাকে বুঝছো নি কত টাকা দিয়ে গরু কিনছি ওখানেও মানুষের কইও কত টাকার গরু হে কিতাবে হে বেটা রিস্কা এখান সামনে যা টানতে পারস না রে নৌকা আর যাই আরো সামান্য যাস না বেটা আরামে লামি না ও তো নৌকা একটা আবদার করতাম আসলাম সাহেব ইতা ইদর ভরে উনমু দে দে তারপরে ডাল্লা চাচা বাজার তো 20 টাকা বাড়া সেনু আরো 10 টাকা স্যার দিলা মাংস আনিস গিয়া কুরবানির গরু কিনছি 3 লাখ টাকা দি মানুষে জিকাইলে খোঁজ বাঘর গায়ে 3 লাখ টাকা দি গরু কিনছু বুঝছো তুমি আচ্ছা দা আর তারে পাইলে আরো 5 টাকা দি এই ফুয়া বাজারও যাইতে নি বাজারে গেলে 20 টাকা লাগবো এই
লাগলে 40 টাকা দিব আমরা কিটা ফকির নি রে লাগলে আরো বেশি দিমু প্রয়োজন হইলে হেই কথাটা যেমন আমরারে উনাইয়া কইল আমরারে নাই আপনারে কইছে আমারে এমন কথা কইতো তার বাভর নিয়ে কেমতো হইবে বাফে না গুতে আবার সুঙ্গা বাড়ি মুথে তোর মুখে মুখে চল চল এই চল এখানে তো তিনজনের দেখা হইতো না ও ভাই বাকি বুটি উঠে যাও গিয়া টাকা কিটা তোমার বাপে দিবানি টাকা গুজে যায় কি উঠো 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 ও ভাই মা উঠো না নে উঠো ও ভাই উঠুক যদি এই ও ভাই ব এই বুড়া রে বইটা কি নিছে বা বা বই যা বা মুন্সি বাজার হইছে মুন্সি বাজার তোমরা যত হো এটা আমার দ্বারা হইতো না মাস্টার সাহেব আপনি কোনো চিন্তা করেন না জানো আপনার ফুস্টার যা লাগে যাবতীয় আমি দিব আপনি খালি কার হয়ে যাও প্রচার সম্পাদক আমারে দিবা প্রচারের লাগে আপনি চিন্তা করা লাগতো না এই গাঁৱত বেটিন বেটাইন ফুরিন ফারিন সকলটি আমার পক্ষে আছে মাইকিংর চিন্তা আপনি করেন না মাইকিংর যা যাবতী আছিল সব তা খরচ আমি করবো আপনি হলে হার হয়ে যান একবার তুমি তাই যত হো এটা আমার দ্বারা হইতো না মেম্বার চেয়ারম্যান আমার দ্বারা এটা শাস্তা নাই এটা খালি বেইমানি আর বেইমানি আমি যেমনে আছি এমনি ভালো আছি ও তো সোনাউল্লাহ আছে তারে তোমরা হারা করো কোনো বড় লোকে যা আরম্ভ করছেন একগে গরু লইছে 4 লাখ টাকা দিয়া আর একগে লইছে 3 লাখ টাকা দিয়া আরো বললো দুয়েগে রোজ খামলা দিয়া সে 100 টাকা দিয়ে কুরবানির গরু কিনছুন ওটা প্রচার করারা ওখান আসা হতা হয়েছে রে ভাই টাকু ভাইয়া যেমন আঙ্গুল দিয়ে কথা কইরা রেব আমরা দুইও বন্ধে কাম করতাম টাকা পাইরাম আরো বেটা আছে শিল্পপতি বাখর খা তারে খাড়া করো আমি মাস্টারি করিয়া তোরা টেকা পাই কোনো রকম চলি তারপরে তো গাঁৱৰ মানুষের লইয়া মিলিমিশি আছি যথেষ্ট এইরকম থাকি অহলার লগে আর মেম্বারি চেয়ারম্যানে থাড়া হইয়া বেইমান সাজিয়া লাভ নাই রে ভাইয়া শুনো আমরা কাম করিয়া খাই বসির লান টকিয়া খাই না আমরা ওখান তো আমিও বুঝাইরাম সে হারে টকিয়া খাইলো এটা তো আমরা করি না রাইত খুয়াইলে উইত ও যে বড় লোক হলে গরু কিনিয়া এলান করিয়া মাইসরে উনারা এ এলান করিয়া মাইসরে না উনাইয়া গরিব গুড়ার এলানে 2-4 টাকা বাটিয়া চোয়া বইল না আর এলান করিয়া কুরবানি দিয়ে এটা কুরবানি আসিল না রে ভাই এগুর বাপে কত গরু চুরি আর ফুয়া বাড়াইছে লন্ডন আর হিগুর বাপে খাইতো সুদ আর এখন ফরট টাকা দি তাফালিং দেখায় না কি তারে এটা কুরবানি এর আর হইতো নাই ওই এটা মাইসরে উনারা গাঁৱত খামলা লাগাইয়া টেকা দিয়া ফাটাইছো এন 4 লাখ দি এন 5 লাখ দি গরু কিনরা এটা বুয়া এর আর জাহাত কোনো খাজা লাগতো না এমনি তোমরা আমার লগে আছো বালা আছি সব এখন বালা চলতাম আসল বিষয় দা দরকার লাগলে আমার কইও যে কোনো জায়গাতে আমার পাই পাই ও বুঝছি রে প্রচার করলে বুঝি কুরবানি হইতো না এই রে ভাই এই আমরা যাই কি দেনে এডা এই ওই যে বেটা টাকা খাইয়া বদনাম করে ওটা তো ঠিক হইল না আসলে আমি বুঝছি না মুখে দিয়ে আখতা আইচ্ছে সাই যেটা বেটার সামনে মাত্র না 2-4 টাকা তো নাই বেটার কাছে এখান কইও নাতে না না কই রে ও সালাউদ্দিন সালাম আলাইকুম সোনা ভাই ওয়ালাইকুম সালাম কিতা খবর গাও আস্তা গাঁও আডিলিছি গরে 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 গেছি উন্দালো বেটিন তরে গিয়া পর্যন্ত কইছি ফুরিন তরে কইছি বেটাইন তরে কইছি ফুয়াইন তরে কইছি কোনো গাঁও বাকি নাই সামান্য এক কোনা রইছে বাকি আস্তা গাউ মাটি লাইছো সইলে আর এখন দেখি কত কুনা বাকি এক কোনা বাকি রয়ে গেছে তাহলে তো টেকা খাওয়া রইছে না কিছু টেকা লাগবে ও আমার তো টেনশনে ডুবাই বাইবি হবাই রইছে কুনা ওবাই রইছে কুনা এই অত টাকা দিয়ে গরু কিনছেন আর ওগুনটা দিতে পারবে না নেই আস্তা গাঁৱৰ মানুষের যা প্রশংসা করা বুঝছেন নি তা মাতিয়া লাভ নাই ওনে ওবিনে
নিয়া গাও তকলখানে গুড়িয়া আমি যে 4 লাখ টাকা দিয়া যে গরু কিনছি ওখান খানে খানে পৌঁছাই দেও আমি আমি বাঘর কার উপরেও টাকা লাগবো অবশ্যই তা বাহর খা কিতা বাহর আর বাফও পারতো না যত টাকা লাগে তুমি নেও আর মানুষরে দেও আর আমার 4 লাখ টাকার কুরবানির কথা মানুষরে শুনাও এটা অবশ্যই ফুরিন একটাও বাকি থাকতা নাই দাও সব চিন্তা করি অত টাকা দিয়ে কুরবানি দিলাম 4 লাখ টাকা দিয়ে গরু কিনছি যদি খান মানুষে টানছে না হুনই তে এই কুরবানির কোনো দাম আছে এ শোনাও না এই কই গেলা রে অন্যবা দান দিতেছি ও কিতাবা গাউর খবর কিতা গেছলাম নু তাইর বাড়িত নানি রে তাই কিতা গাঁর অগলিন কিতা তাই হয়ে গেছে নি আমরা তো অগুর বাড়ি গেছি অগলিন তোর বাড়ি গেছি সব দিন তোর বাড়ি গেছি তো ইনকলা তাই এইলো কিতা পেটর বুকে রে ভাই কিতা তাই কিতা কইরাম নিজেও জানতাম না আখালর গরু রাখাল খালি খাই খাই করদায় তার আমার টেহান মস্তানি মারা রায় ও মিয়া গাউতাটো আর আমার 4 লাখ টাকা দিয়ে যে কুরবানির গরু কিনছি ওখান করে করে খাও আমি বাপর খার একদিন গাউতে টাকা লাগবো যাও যাও সালামালাইকুম আর আমার টেকা কুয়ারায় আমার টেকা কুয়ারায় টেকা দিতে দিতে রে বাবা ফেলামি সত্যুরই জানাম গিয়া আমার বাবা ছিল বেটা গরু মাপুর কিতা হইতে কিতা হইলেই দিবে কোনো কেউ না ও সুযোগে আমিও গেলাম কি লন্ডন গিয়া তুলা কায়া কামাই করিয়া গিয়া এখন বই রয়েছি সাহায্য করতে করতে আমি প্রত্যুরই জানাম গিয়া আল্লাহর হস্তে আমারে 100 কোটি টাকা দিন আল্লাহ আপনারে বালা করব কিন্তু বাধ্য হইতাম আর ধরো আমার কাছে আর নাই কইসলাম আর 100টা টাকা দিলে বাচ্চাটারে তা বুঝ দিতাম পারলাম মনে আমার এই বুঝ দিতাই ভারটায় না আর তুমি ফুয়ারে কিতা বুঝ দিবা বেতনের টাকা তো আগে নিয়ে খাইয়া বই রইছ এই দেখো বাকি গিয়ে ফোন দিলাইছে আমার ইবাই কইয়া উজ্জা লড়াইলা ইয় মাইকি হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম মামুজি হ্যাঁ কিতা কইলা ও ইয় না লীলা চকা তিতা দিলাইছি আর কুরবানির লাগি মামুজি 4 লাখ টাকা দিয়ে গরু কিনছি বুঝছেন নি হ্যাঁ আচ্ছা আমি মাংস পাঠাই মনে তো মামুজি ইয়ে করেন যে আমি আইয়ার আপনি থাকুক কা আইয়ার আমি যাই গিয়া আমি যাই কইসলাম বেটারে 100 কোটি টাকা দিত দিয়া গেছে 50 টাকা চলা চাচার সুখ নাই রে আমার চলা চাচার সুখ নাই রে আজাবর করো রাজাব দেখি গেছে গিয়া আল্লাহ বাঁচাইছি আর নাইলে এখন আমার 100 টাকা উঠান গেল সেও বাসে বিন আমার চলা চাচার সুখ নাই রে আমার চলা চাচার সুখ নাই রে আম্মা মুশে বলো তোমার এই কিতা
লাগি আইসলাম। আমার কিচ্ছু লাগতো না। এত সাগর ফুয়া এত আর গুন্তা দিত তো পারতো না। আমারে কও আমি দিমুনে তোমারে। এরে হুন মূর্খর মারিয়া খলজা ফাটাইলি মনু আমি চাকর আর তুই জমিদার নি বাপে না গুতে আর ফুঙ্গা বড়ি মুতে। এই তুই গুরছেন তুই গুরতে জানতো নি যাইতে লাগতো না আমার কোনটা না কইছিলাম খাইতে নি লাত মারি নো বার করে দিমু কইছিলাম। আইও যা। গটি তো লাদ নতুন খাবার কিনে দিলিছি দেখতে না নি তুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আপনার শরীর কি ভালো আছে? বুতের মুখে রাম রাম ইটা কিতা কও বুঝি না আমি। আজ ঈদের দিন সেখান বুঝি এই বশিরের কপালে ছিল। তোমারে কত করিয়া বললাম বশির মিয়ার মুখায় একটু সুনজরে চাও, টেকায় লাল করিয়া দিলেই বল। কথার কথা বললাম, ফুয়ার দায়িত্বও নিতে রাজি আছি। কিতা কইলে? হইলেও যাইমু, না হইলেও যাইমু, জামাত আরম্ভ হইলে। প্রস্তাবটা স্মরণে রাখিও, কাজে লাগিতে পারে। কইতো নিয়ে আস তানের দল এখন কই রে ভূত তুই কই গেছস? আমার ভাই তোমার ভাই মাস্টার ভাই মাস্টার ভাই 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 আমরা গাঁৱৰ মধ্যে সবচেয়ে মহান ব্যক্তিকে মাস্টার সাহেব হেই আমরা গাঁৱত মহান ব্যক্তিকে রে আপনি তে তোর বাহর নামে মেছিল এখানে
তোমার ভাই আমার ভাই মাস্টার ভাই মাস্টার ভাই তোমার ভাই আমার ভাই মাস্টার ভাই মাস্টার ভাই এইটা বাদ দাও আজকে ঈদের দিন নামাজ পড়িয়া আইছো আসি খুশি করতায় এইটা এটা বালা না এটা বাদ দাও ও যে গরিব খোয়া করবা চাও আজকে আমার খুব খুশি লাগে তারে যে নতুন জামা কাপড় দিয়া ঈদগাত লইয়া যাইতাম পারি। কিতা হইল মিয়া দামরা তুমি তান কই থাকো গাও তিতা কিতা মনা মনা মিছিল তো আমারে লইয়া আর কথা ইকানো কিয়র মিছিল বাঙ্গি আপনাকে বুঝাইয়া বললাম ঘটনা কি ঘটিয়াছে সামনে গিয়া দেখি চলেন। হারামজাদার হুয়াইন আমার তো ইতে মহান হয়ে গেছে গিয়া গাও তেমন কিতা কাম করছে শুনো আগে খান্দার যাই গিয়া দেখি ঘটনাটা কিতা বালা খান স্যার এত মহান হওয়ার কথা নাই এ খালসা হু খালসা খালসা আয় দেখি দে এই যে উনি এমন কি কাম করিয়াছেন এত প্রশংসা। ঘটনা শুটু আর প্রশংসা বড় গাঁত বহুত টেকা আলা আছেন কিন্তু ও এতিম বাচ্চার মুখে আসি সে ফুটাইতে পারছে না ও মাস্টার সবাই 80 ফুটাইছেন এ ভাই কোনটা খো করার খাম হইলে নাইলে কইতাম মুখে ডিফা দে মাস্টার সাহেব আমরা এতদিন যা করছি সব ভুল করছি মাস্টার সাহেব আসলে আমি বুঝছি না এতদিন যা করছি আমিও ভুল করছি এখন নাকি ঠিক হয়ে যাও হইয়া ঠিক রাস্তায় চলাফেরা করো মানুষকে ভালোবাসো মানুষ গরিব মানুষ তোমার আশেপাশে আছে খাইলো না খাইলো তার খেয়াল করো আর এরকম চলিও না সুন্দর পরিবেশে চলি আমরা সব মিলিয়া চলি সুন্দর গাঁও গঠন করি মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মাস্টার সাহেব আই এই হুয়ার কারণে আমি ভালো হয়ে গেলাম আমি আর তারার দল নাই তারার লগে থাকলে আমি নষ্ট হয়ে যাই প্রয়োজনে আমি দিন মজুরি করিয়া খাইমু তো হক হতে থাকমু হক মানুষের লগে চলমু হক কান কইমু আমি আর তারার লগে নাই। হে বেটা তোরে নো কইলাম কখন আমরা ভালো হইয়া চলমু সমাজের সব লইয়া চলমু সুন্দরভাবে চলমু কিভাবে চলা যায় এলাকার পরিবেশ লইয়া সমাজ লইয়া এই ব্যবস্থা মধ্যে আমরা চলবো। মাস্টার সাহেব আমি বহুত ফুটাঙ্গি দেখাইছি আমি আর ফুটাঙ্গি দেখাইতাম না এলাকার মহলরে লইয়া আমিও আপনার লগে ভালোভাবে চলবো আমার লাগে দোয়া করবা। আর আপনারা সবে নৌকা মানুষ দেখাইয়া গাও চড়াইয়া কুরবানি দিয়া ইটা আল্লাহর গেছে কবুল হইতো না। আল্লাহর গেছে কবুল করতে হইলে রেজামন দিয়ে হাসিল করতে হইলে হক ফতে চলৌকা মানুষের ইটা সারৌকা গরুর গালাত এগু গরিব খাইতে পারেন না তারে না দিয়া 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিরা আল্লাহর গেছে তা কবুল না তা না করিয়া ওগুর ফেট বরৌকা ওগুর দোয়া লৌকা আল্লাহ আপনারা হেদায়ত করুক আল্লাহ হক পথে চলার তৌফিক দান করুক। মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ